নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণী কোষে দেখি 5.7 অধ্যায়টা করাচ্ছি পর্ব 1-এ। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের অঙ্কটা কি বলেছে, আমাদের স্কুলে পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন এবং 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসেব করে লিখি। ধরি প্রতিটি পেনের দাম x টাকা, প্রতিটি পেন্সিলের দাম y টাকা। প্রথম শর্তানুসারে কি বলেছে দেখো, 5টি পেন 3টি পেন্সিল, একটি পেনের দাম x টাকা হলে 5টি পেনের দাম 5x প্লাস 3টি পেন্সিলের দাম 3y সমান 34। এটা 1 নম্বর। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তানুসারে বলেছে 7টি পেন 6টি পেন্সিল 53 টাকা। 7টি পেন মানে 7x প্লাস 6টি পেন্সিল মানে 6y সমান 53। এটা 2 নম্বর। এটাকে 2 দিয়ে এটাকে 1 দিয়ে গুণ করছি, আমি অপনয়ন পদ্ধতিতে করছি। দেখো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। দেখো গুণ করে বিয়োগ করে কেন, আমি ওয়াইটাকে মেলালে ওয়াই দুটো প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস করলে তবে প্লাসে মাইনাসে কাটবে। দেখো 5 দুগুণে 10x প্লাস 3 দুগুণে 6y সমান 34 দুগুণে 68। এখানে দেখো 7x প্লাস 6y, এটা হচ্ছে 3 দুগুণে 6y প্লাস 68। আর এখানে হচ্ছে যে 7x প্লাস 6y সমান 53। দেখো সাইন চেঞ্জ করতে হবে, বিয়োগ করে পাই বলেছি, তবে এটা কাটবে। তাহলে দেখো 10 থেকে 3 বার দিলে, 10 থেকে 7 বার দিলে 3x সমান 5 1 বা x সমান 15/3, 3 5 15 বা x সমান 5। ফ্রম 1 কি আছে এখানে, 5x প্লাস 3y সমান 34। x এর মান 5 পেয়েছি, 5 into 5 প্লাস 3y সমান 34 বা 3y সমান 34 মাইনাস 5 5 25 বা 3y সমান 5 14 9 বা y সমান 9/3, 3 3 9, y সমান 3। অতএব নির্ণয় সমাধান x সমান 5 y সমান 3। দেখো এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বুঝবে কি করে, 5 5 25 আর 3 3 9, 25 আর 9 34। অতএব প্রতিটি পেনের দাম, প্রতিটি পেনের দাম সমান 5 টাকা আর প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। দেখো 2 অঙ্কটা কি বলেছে, আমার বন্ধু আয়েশা ও রফিকের একত্রে ওজন 55 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসেব করে লিখি। ধরি
আয়েশার ওজন x কেজি আর কি রফিকের ওজন y কেজি। দেখো প্রথম শর্ত অনুসারে কি বলেছে x প্লাস y সমান 85, এটা এক নম্বর। আর দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে দেখো যে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের এক অংশ সমান। তাহলে আয়েশার ওজন কত ছিল x, x/2 রফিকের ওজনের y এর 4/5, y ইন্টু 4/5। কোনাকুনি গুণ করবো দেখো 5x সমান 8y বা x সমান 8y/5, এটা 2 নম্বর। দেখো এটা আমি পরিবর্তন পদ্ধতিতে করছি। তাহলে 1 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 8y/5 বসিয়ে পাই x প্লাস y সমান 85 বা 8y/5 প্লাস y সমান 85 বা 5 লসাগু 8y প্লাস 5y সমান 85 বা 13y সমান 85 ইন্টু 5। দেখো 17x 17y সমান 9, y সমান কত 85 ইন্টু 9/17, 5 17 85, y সমান 45। ফ্রম 1 x প্লাস y সমান 85, x এর মানটা কত 45, তাহলে x প্লাস 45 সমান 85, x সমান 85 মাইনাস 45 বা x সমান 0.4। অতএব নির্ণয় সমাধান x সমান 40 y সমান 45। অতএব আয়েশার ওজন 40 কেজি, রফিকের ওজন 45 কেজি। 3 নম্বরটা দেখো আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে লিখবে। ধরি কাকাবাবুর বর্তমান বয়স x বছর, দেখো আর বোনের বর্তমান বয়সটা কত হবে, বোনের বর্তমান বয়স হবে y বছর। দেখো প্রথম শর্ত অনুসারে কি বলেছে কাকাবাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ, অর্থাৎ x সমান 2y, এটা 1 নম্বর। আর 2 নম্বরটা কি বলেছে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। দ্বিতীয় শর্ত অনুসারে দেখো 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল কত x মাইনাস 10 আর বোনের বয়সটা কত ছিল y মাইনাস 10, তাহলে কাকাবাবুর বয়সটা বোনের বয়সের 3 গুণ ছিল, গুণিতক 3 বা x মাইনাস 10 সমান 3y মাইনাস 30 বা x সমান 3y মাইনাস 30 প্লাস 10 বা x সমান 3y মাইনাস 20, এটা 2 নম্বর। দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই।
দেখো এখানে এইটার সমান এটা হবে, যদি এইটার সমান এটা হয় তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে দেখো 3y মাইনাস 20 সমান 2y, এটা সমান এটা করে দিলাম, বা 3y মাইনাস 2y সমান 20 বা y সমান 20। এবারে দেখো ফ্রম 1 x সমান 2y বা x সমান 2 ইনটু y এর মানটা 20, x সমান 40। অতএব নির্ণয় সমাধান, দেখো নির্ণয় সমাধান x সমান 40, y সমান 20। অতএব কাকাবাবুর বর্তমান বয়স, কাকাবাবুর বর্তমান বয়স সমান 40 বছর, আর বোনের বর্তমান বয়স সমান 20 বছর। দেখো 4 অঙ্কটা কি বলেছে, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে বানালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 10খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেলেন হিসেব করে লিখি। ধরি 5 টাকার নোট সমান xt আর 10 টাকার নোট সমান yt। তাহলে প্রথম শর্তানুসারে x প্লাস y সমান 70, x প্লাস y সমান 70 বা x সমান 70 মাইনাস y, এটা 1 নম্বর দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে 590 টাকা পেয়েছে। তাহলে দেখো দ্বিতীয় শর্তানুসারে 5 টাকা নোট xt, তাহলে xt 5 টাকা নোটের মূল্য কত, 5x, 10টি yt 10 টাকা নোটের মূল্য কত, 10y সমান 590, বা সবাইকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, x প্লাস 2y সমান 118 বা x সমান 118 মাইনাস 2y, এটা 2 নম্বর। দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের x এর মান তুলনা করে দাও। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো এই x সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে দেখো 70 মাইনাস y সমান 118 মাইনাস 2y বা মাইনাস y প্লাস 2y সমান 118 মাইনাস 70 বা y সমান কত হচ্ছে 8, 7 × 7 = 11, y সমান 48। ফ্রম 1 x প্লাস y সমান 70, x এর মানটা কত বার করতে বলেছে, y এর মানটা কত 48 সমান 70 বা x সমান 70 মাইনাস 48 বা x সমান 8 × 10 = 9, 10 2 হাতে 1 জায়গায় 5 6 7 2 22। অতএব নির্ণয় সমাধান x সমান 22, y সমান 48। অতএব 5 টাকার নোট সমান 22টি আর 10 টাকার নোট সমান 48টি। দেখো 5 অঙ্কটা কি বলেছে, আমি স্কুলে ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহসমীকরণ গঠন করি এবং সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। ধরি লব সমান a, হর সমান y, ভগ্নাংশটি সমান x/y। প্রথম শর্তানুসারে দেখো হরটি লব অপেক্ষা 5 বেশি, অর্থাৎ
লবের থেকে হরটা 5 বেশি আছে, তার মানে x প্লাস 5 সমান y বা x সমান y মাইনাস 1, এটা এক নম্বর। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তানুসারে বলেছে লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশ 3/4 হবে। x প্লাস 3 বাই y প্লাস 3 সমান 3/4। লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হবে। এবারে দেখো কোনাকুনি গুণ করছি, তাহলে 4x প্লাস 12 সমান 3y প্লাস 9 বা 4x সমান 3y প্লাস 9 মাইনাস 12 বা x সমান 3y মাইনাস 3 বাই 4, এটা 2 নম্বর। দেখো সে এক নম্বর আর 2 নম্বর সমীকরণ x এর মান তুলনা করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো x সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে y মাইনাস 5 সমান 3y মাইনাস 3/4, কোনাকুনি গুণ করলে 4y মাইনাস 20 সমান 3y মাইনাস 3 বা 4y মাইনাস 3y সমান মাইনাস 3 প্লাস 20 বা y সমান 17। from 1 দেখো x সমান y মাইনাস 5 বা x সমান 17 মাইনাস 5 বা x সমান 12। অতএব নির্ণয় সমাধান x সমান 12, y সমান 17। দেখো হরটা 5 বেশি বলেছে, এক্সটা যদি 12 হয়, ওয়াইটা 17 5 বেশি আছে, অতএব ভগ্নাংশটি সমান 12/17, লব বাই হর। 6টা দেখো কি বলেছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যার প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তার প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসেব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। ধরি প্রথম সংখ্যাটি সমান x আর দ্বিতীয় সংখ্যাটি সমান y। দেখো প্রথম শর্তানুসারে কি বলেছে, প্রথম শর্তানুসারে বলেছে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যা x, 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় বা x সমান y মাইনাস 21, এটা এক নম্বর। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তানুসারে বলেছে আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তার প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যা মানে x এর দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে y প্লাস 12, বলছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয় বা x সমান y প্লাস 12/2, এটা 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো এখানে x সমান এত, এখানে x সমান এত, তাহলে এটার সঙ্গে এটা সমান করে দেবো। 2y মাইনাস 21 সমান y প্লাস 12/2, কোনাকুনি গুণ করবো। 4y মাইনাস 42 সমান y প্লাস 12 বা 4y মাইনাস y সমান 12 প্লাস 42, 12 প্লাস 42 বা 3y সমান 54 বা y সমান 54/3, 18 54, y সমান 18 হলো। এবারে দেখো ফ্রম 1 x সমান 2y মাইনাস 21, x সমান 2 ইন্টু 18 মাইনাস 21 বা x সমান 36 মাইনাস 21 বা x সমান 5 15। নির্ণয় সমাধান
সমান 15, ওয়াই সমান 18। ঠিক আছে, অতএব প্রথম সংখ্যাটি সমান 15 আর দ্বিতীয় সংখ্যাটি সমান 18। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।